ভোলা মন ব্যস্ততায় ঘুরে ফিরে রে রঙিন জীবন রে রঙিন জীবন ছুটছে সময় ছুটছে গ্রহ সাথী তারকা ছুটছে সময় ছুটছে গ্রহ সাথী তারকা স্মরণ রেখা নয়কো জীবন চলছে আঁকাবাঁকা রে চলছে আঁকাবাঁকা কর্পোরেট জীবন কর্পোরেট জীবন হিসেবে কষি হিসেবে মেলাই অন্তরে বাহিরে সদাই হিসেব কষি হিসেব মিলাই অন্তরে বাহিরে সদাই মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে কর্পোরেট 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 এ তো কর্পোরেট জীবন আপনার পরিবার কি আপনার বিয়ে সম্পর্কে কারোর সাথে কথা বলেছে অথবা বিয়ে ঠিক করেছে? আমার পরিবার আমার সাথে থাকে না, আমার পরিবার থাকে গ্রামে। আর যেহেতু আমি প্রাপ্তবয়স্ক, আমার পরিবার আমার বিয়ের ব্যাপারে যে কোনো কারোর সাথে কথা বলতেই পারে। আপনি কি তার নাম বলতে পারবেন? জি না, আমি নাম বলতে পারবো না, তবে দেখলে আমি ভদ্রলোককে চিনতে পারবো। গিয়েছিলে যে সেটা আমি জানি, কিন্তু কেন গিয়েছিলে সেটা কি বলা যায়? ঠিক আমি না, মানে আমার অফিস চেয়েছিল ফর্মুলাটা কিনতে। আনিস সাহেব, আপনার ব্যাংক অ্যাকাউন্ট কোন ব্যাংকে? আপনি কাইন্ডলি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দিন তো। কেন? আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে দিতে যাবো কেন? আপনি আপনাকে কেন বলতে হবে? আমার অ্যাকাউন্ট নাম্বার কোন ব্যাংকে কি জন্য বলতে যাবো? কি সমস্যা কি আপনার? ওহো, আবার শুয়ে পড়লে কেন? ওঠো ওঠো ওঠো, অফিস যেতে হবে না? এই নাও চা নাও। থ্যাঙ্কস। শোনো, অফিসে যেই রিজাইন লেটারটা দিয়েই বাসায় চলে আসবে। আজ আমরা বাইরে লাঞ্চ করব। কেন, তুমি অফিস যাবে না? যাব, কিন্তু তাড়াতাড়ি আবার বাসায়ও চলে আসবো। তাহলে চলো না, একসাথে বাবার ওখানে যাই। প্লিজ, তুমি আমাকে ও বাড়িতে যেতে বলো না। ও বাড়িতে এখন গাদা গাদা মানুষের ভিড়। তুমি বরং গাড়ি পাঠিয়ে দাও, দুপুরে রক চলে আসুক, তারপর লাঞ্চ বাইরে। ওকে। শোনো, একটা কথা আমি চিন্তা করছি। তুমি চাইলে আমার অফিসে একটা জব তোমাকে দিয়ে দিতে পারি। কি জব? তোমার সেক্রেটারি? চাইলে আমি তোমাকে চিফ অফ মার্কেটিং করে দিতে পারি। ওষুধ কোম্পানি থেকে একেবারে পত্রিকার মার্কেটিং, কিরকম রিভার্স হয়ে গেল না? তাতে কি, বড় অঙ্কের স্যালারি পাবে, ঠিকমতো সংসার করবে, আমাকে রককে নিয়ে ঘুরবে, আমাদের পেছনে সময় দেবে, আর আর সারাদিন তোমার চোখে চোখে থাকবো, তাই তো? দেখি অফিসে যাই, রিজাইন লেটার দেই, কি রিয়াকশন হয় তাই দেখি। রিয়াকশন যাই হোক না কেন, তুমি স্ট্রেইট যাবে, রিজাইন লেটার জমা দেবে, বাসে চলে আসবে। কোনো প্রলোভনে সাড়া দেবে না, ওকে? দেখি, যাই, ফ্রেশ হয়ে আসি। হ্যালো, সম্পাদক ম্যাডাম, কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন? আর ভালো থাকা, ব্যবসা করতে গেলে তো নানা ধরনের ঝুট ঝামেলা নিয়ে চলতে হয়। তো কোথায় আপনার হাজবেন্ড? কোথায়?
আছে, ও একটু বিজি আছে। ওকে, ওনার ব্যস্ততা শেষ হলে বলবেন আমার কথাটা একটু। ইনফ্যাক্ট ওনাকে ছাড়া একা একা আমি অফিসের কোনো কিছুই সামলাতে পারি না। অফিসের চেয়ারম্যান হয়ে যদি সব কিছু সামলাতে না পারেন তাহলে অফিসের ম্যানেজিং ডিরেক্টর আর কতটুকু সামাল দেবে ম্যাডাম? আই সি। হাজবেন্ডের প্রতি সহমর্মিতা জানাচ্ছেন, ভালো, খুব ভালো। দাম্পত্য জীবনে ভালো সম্পর্ক সুখী পরিবারের লক্ষণ। বাট বিষয়টা কি, আমার অফিসের সিস্টেমটাই এমন যে এখানে আমার থেকে আপনার হাজবেন্ডকেই আসলে বেশি কাজ করতে হয়, ওনাকেই সব কিছু দেখতে হয়। বুঝতে পারছি। ও তো এখন ওয়াশরুমে, বের হলে আমি আপনার কথা বলবো। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে যখন পেয়ে গেলাম তখন আপনাকে একটা কোয়েশ্চেন করি। বলুন। শুনলাম পুলিশের সাথে সাথে নাকি আপনারা ওই ফর্মুলা চুরির তদন্ত করছেন। দেখুন, তদন্ত আমরা করব কেন? তদন্ত করা তো পুলিশের কাজ। বাট জার্নালিস্ট হিসেবে সমাজের কাছে আমাদেরও তো একটা কমিটমেন্ট আছে। আমরা চাই সত্য ঘটনা সবার সামনে উঠে আসুক। হ্যাঁ, গুড, ভেরি গুড, সেটা তো আমরাও চাই। কিন্তু সত্য খুঁজতে গিয়ে যদি কারো বা কোনো কোম্পানির সম্মানহানি হয় সেটা বোধহয় একটু বাড়াবাড়ির পর্যায়ে চলে যাবে। আই হোপ আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। অযথা সন্দেহ করে কাদা ছোড়াছুড়ি করাটা বোধহয় একদমই ভালো দেখাবে না। আপনি নিজেও একটা পত্রিকার সম্পাদক, তারপর বুদ্ধিমতী নারী। আই হোপ আপনি রিয়েলাইজ করতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আপনি যে বিষয়ে আমাকে ইঙ্গিত করছেন আমি সেই বিষয়ে আপনার সাথে কথা বলার কোনো প্রয়োজনই বোধ করছি না। আর হ্যাঁ, রাহুল এসেছে, আপনি চাইলে ওর সাথে কথা বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, শিওর, দিন। তোমার ম্যাডাম। হ্যালো। কখন আসছেন আপনি? জি, আমি এক্ষুনি বেরোচ্ছি। প্লিজ তাড়াতাড়ি আসুন, অনেক কাজ আছে। জি, বাই। সি ইউ দেন, বাই। ম্যাডাম কি বললেন? ম্যাডাম কি বললেন? তুমি সোজা তোমার অফিসে যাবে, রিজাইন লেটার জমা দিবে, বাড়ি চলে আসবে। আর আসার সময় তোমার ম্যাডামকে বলে আসবে ঘোলা পানিতে ইট ছুঁলে পানি স্বচ্ছ হয় না, বরং পানি আরো ঘোলা হয়। আসলে লালন, আমি না বুঝতেই পারিনি মানে আশফাক চৌধুরী এত নিচু মনে নোংরা একটা মানুষ হবে। মানে একটা মেয়ের সাথে একটা লোক এরকম কি করে করতে পারে? আমার কল্পনার পুরো বাইরে ছিল ব্যাপারটা। কখনো কখনো বাস্তবতার সীমানা আমাদের সীমাহীন কল্পনার সীমানাকেও ছাড়িয়ে যায়। আমি তো বেশ অনেকদিন ধরেই তাকে দেখছি, কখনো খুব কাছ থেকে, কখনো বা দূর থেকে। আমার মনে হয় তুমি এই লোকটার কাছ থেকে যতটা দূরে থাকবে ততটাই ভালো থাকবে। লালন, আমি ট্রাই করছি। আমি লোকটা আমাকে এত ডিস্টার্ব করছে, আমি ট্রাই করছি ওনার সাথে অনেক দূরে থাকার, বাট এতবার ফোন করে আমাকে ডিস্টার্ব করছে, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তুমি তার ফোন রিসিভ করো না।
আমি কয়বার তার ফোন রিসিভ করবো না? সকাল দুপুর রাত নেই, সে সারাক্ষণ আমাকে ফোন দেয়। আমি তো একটা ফ্যামিলিতে থাকি, আমার তো বাবা মা আছে। এতবার যদি ফোন আসে তারাও তো সন্দেহের চোখে দেখতে পারে, তাই না? মানে আমি আর পারছি না, আমি কি করব? আই এম টায়ার্ড। আমি রিয়েলি জানি না আমি আর কি করব। প্লিজ হেল্প মি। নরিস, যার জীবন শূন্যতায় ভরা, জন্ম থেকেই যে হেল্পলেস, সেই মানুষটার কাছে হেল্প চেয়ে তাকে আর ছোট করো না। আমি নিজেই এত ভারী একটা বোঝা বহন করে চলেছি, তোমার সংকট আমি ফিল করি। তারপরও নতুন করে আর কোনো বোঝা বহন করার শক্তি কি আমার আছে? তুমি আমার সাথে শেয়ার করো। আমরা কি খুব ভালো ফ্রেন্ড হতে পারি না? ম্যাডাম, এই ম্যাডাম, আপনি যদি অনুমতি দেন একটা কথা বলতে চাচ্ছি। বলুন। আমি একটা নিউজ ছাপাতে চাচ্ছিলাম প্রফেসর সাহেবের হেপাটাইটিস সি সংবাদ। আমি আমার ইনফর্মারদের কাছ থেকে যতটুকু সংবাদ পেয়েছি তাতে করে জিঙ্ক প্লাস ফার্মা টাকা দিয়ে ফর্মুলাটা কিনতে চেয়েছিল। এখন তা নাকি কোনোভাবে... দেখুন নয়ন সাহেব, প্রফেশনের দিক থেকে চিন্তা করলে আপনি নিউজটা ছাপাতেই পারেন। আপনার ইনফর্মার যদি সত্যি কথা বলে থাকে বা অথেন্টিক নিউজ দেয়, তাহলে তো আমি কোনো বাধা দেখছি না ছাপাতে। আর আমাকে জিজ্ঞেস করছেন, আমি জানি কেন। মনে হয় আপনি বলতে চাচ্ছেন যে, আচ্ছা নয়ন সাহেব, ব্যক্তিগত জীবনের সাথে আমি কখনো প্রফেশন মিলাই না, এটা আপনি জানেন, ঠিক আছে? জি ম্যাডাম, থ্যাংক ইউ। ও নয়ন সাহেব, একটা ইম্পর্টেন্ট কথা, জিঙ্ক প্লাস ফার্মা শুধুমাত্র কিন্তু টাকা দিয়ে ফর্মুলাটা কিনতে চেয়েছিল। তারা যে চুরির সাথে জড়িত এটা কিন্তু এখনো প্রমাণ হয়নি। সো সব রিপোর্ট ভীষণ ভেবে চিন্তে করবেন, মানহানির ব্যাপারটা মনে রাখবেন, ঠিক আছে? মোহাম্মদ আনিসুর রহমান আনিস সাহেব, দেখুন, খালি খালি সময় ক্ষেপণ করা কিন্তু আমার উদ্দেশ্য নয়। আমরা একরকম নিশ্চিত যে প্রফেসর সাহেবের ফর্মুলাটা আপনি চুরি করেছেন। এখন খুব সহজে স্বীকারোক্তি করুন, আমরা আপনার সাজার পরিমাণ করব। দেখুন, ব্ল্যাকমেল করার জন্য আপনি যেটা করছেন সেটা ঠিক না। আপনি একজন পুলিশ অফিসার, আপনার যেমন একটা মান সম্মান আছে, আমার ক্ষেত্রে আমারও একটা মান সম্মান আছে। এই কাজটা আমি করিনি। ডেফিনেটলি আপনার মান সম্মান আছে, আর সেই মান সম্মানটি যেন হারিয়ে না যায় সেজন্যই তো বলছি
সহজে আপনি স্বীকার করেন। আমি যা করিনি তার স্বীকারোক্তি আমি কিভাবে দেব? তার মানে আপনি বলছেন আপনি চুরি করেননি? জি। কনফিডেন্টলি বলছেন? জি, কনফিডেন্টলি বলছি। যে অপরাধ করে সে কথার মারপ্যাচে অনেক সময় কনফিউজড হয়ে যেতে পারে, কিন্তু যারা অনেস্ট তাদের কথায় কনফিউজড হওয়ার সম্ভাবনা নেই। আমি কনফিডেন্টলি বলছি আমি চুরি করিনি। চুরি করেননি? আপনি কি যে চুরি করেছে তাকে সহযোগিতা করেছেন? আপনি আবারও কথার মারপ্যাচে আমার কাছে জোর করে সম্মতি আদায়ের চেষ্টা করছেন। আপনার কি তাই মনে হচ্ছে? জি। মিস্টার আনিস সাহেব, তাহলে আমাকে বলুন, একটি অপরিচিত লোক ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আপনার কাছে এসেছিল, সেই লোকটি কে? উনি টরেন্স ফার্মাসিউটিক্যালসের এমডি হারুনুর রশিদ সাহেব। ওনার সাথে কি আপনার কথা হয়েছিল টাকার বিনিময়ে আপনি ওনাকে ফর্মুলাটা দিয়ে দিবেন? উনি এ ধরনের একটা প্রস্তাব দিয়েছিলেন। আমি ওনার প্রস্তাব শুনে স্যারকে গিয়ে বলি যে স্যার, টাকার বিনিময়ে হারুনুর রশিদ সাহেব ফর্মুলাটা কিনতে চান। স্যার সব শোনার পরে বললেন উনি ফর্মুলাটা বেচবেন না। আমি সেই কথাটা হারুনুর রশিদ সাহেবকে আবার বলি, বলার পরে উনি চলে যান। হারুনুর রশিদ সাহেব চলে গিয়েছিলেন সত্য, কিন্তু এটাও তো সত্য আপনার স্যার যেদিন গ্রামের বাড়িতে চলে যান, হারুনুর রশিদ আবার আপনার কাছে আসেন এবং আপনার সাথে কথা হয়। জি, কথা হয়েছিল, কিন্তু কিন্তু আমি ওনাকে আবার একই কথা বলেছিলাম যে ফর্মুলাটা স্যার বিক্রি করতে রাজি হননি। তার মানে আপনি বলতে চাচ্ছেন উনি ফর্মুলাটা চুরি করতে পারেননি? আমারও মনে হয় তাই, কারণ উনি চুরি হওয়ার পর দিন আমাকে টেলিফোন করেছিলেন। কি কথা হয়েছিল তার সাথে আপনার? উনি টেলিফোন করে বলেছিলেন ফর্মুলাটা টাকার বিনিময়ে ওনার কাছে বিক্রি করলে ভালো হতো। আমরা তা করলাম না, কিন্তু শেষ পর্যন্ত ফর্মুলার চুরি তো ঠেকাতে পারলাম না। আপনি কি শিওর যে ফর্মুলাটা সে চুরি করতে পারেনি? আমারও তাই মনে হয়, কিন্তু আমার তা মনে হয় না। আমার মনে হয় হারুনুর রশিদ সাহেব ফর্মুলাটা চুরি করেছেন এবং সেটাকে সহযোগিতা করেছেন আপনি। বারবার একই কথা জিজ্ঞেস করছেন। আমি মোটেও এই চুরির সাথে সম্পৃক্ত নই। ফাইন, আমি আপনাকে আর বারবার একই প্রশ্ন জিজ্ঞেস করছি না, কিন্তু আপনি আমাকে একটি কথা বলুন তো, যেদিন ফর্মুলাটা চুরি হয় সেদিন আপনি অফিস থেকে খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলেন এবং আরও দুজন আপনার যে কলিগ তাদেরকে চলে যেতে বলেছিলেন, কেন? সেদিন আমার পারিবারিক এবং ব্যক্তিগত একটা জরুরি কাজ ছিল, সেজন্য ওদেরকে আমি তাড়াতাড়ি চলে যেতে বলেছিলাম। পারিবারিক এবং ব্যক্তিগত কাজ। আচ্ছা আনিস সাহেব, আপনার এই পারিবারিক এবং ব্যক্তিগত কাজ, সে কাজটা কি ছিল সেটা কি একটু বলা যাবে আমাকে? বলছেন না কেন? যে আমি আসলে ওই ব্যক্তিগত কাজটি সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না, তবে একটা বিষয় আপনাকে এনশিওর করছি যে ফর্মুলা চুরির সাথে আমার এই পারিবারিক কাজটি কোনোভাবে জড়িত না। কোনোভাবে জড়িত আছে কিনা সেটা জানবার জন্য আপনাকে প্রশ্ন করা হচ্ছে আনিস সাহেব। ওই দিন আপনার কাছে আপনার বাড়ি থেকে একটি ফোন আসে, আপনার একজন নিকটাত্মীয় গুরুতর অসুস্থ থাকে, তার চিকিৎসার জন্য অনেকগুলো টাকা আপনার প্রয়োজন, আর ঠিক সেই সময় অনেক বড় লোভনীয় প্রস্তাব নিয়ে আপনার সামনে হাজির হয় হারুনুর রশিদ। আমি কি ঠিক বলছি? জি জি। আনিস সাহেব, সব খবর আমাদের কাছে আছে, আমরা গোয়েন্দাগিরির কাজ করি। দেখুন, দেশের সমস্ত আইন শৃঙ্খলা আমাদের উপর নির্ভর করে। আমাদের চোখ ক্লোজ সার্কিট ক্যামেরা চাইতে কোনো অংশে কম নয়। দেখুন, ঘটনা সত্য, সেদিন আমার টাকা আরো খুব বেশি দরকার ছিল, কিন্তু কিন্তু সরি হারুন সাহেব, আপনি এমন দিনই এসছেন অফিসে কেউ নেই, চাটাও আমাকে নিয়ে যান। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ কখন বল? বেশি খারাপ? ডাক্তার কি বলেছে? অপারেশন মাস্ট? কত টাকা?
5 লাখ? তুই মোটেই টেনশন করিস না, আমি টাকা অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। ওকে, কাঁদিস না কাঁদিস না। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ ওকে। জি হারুন সাহেব বলেন, আপনি কি জন্য এসেছেন? আমি আর কি জন্য আসবো, কেস তো সেই একটাই। আমি শুরু থেকে আপনার পিছনে ঘুরছি ঘুরছি ঘুরছি, আপনি কিন্তু আমাকে থামাচ্ছেন না। দেখুন, আমি তো আপনাকে আগেও বলেছি আপনার বিষয়টি নিয়ে স্যারের সাথে কথা হয়েছে, কিন্তু স্যার তো কিছুতেই রাজি হচ্ছেন না। রাজি হচ্ছেন না, কিন্তু রাজি করাতে হবে। জীবন জীবন হিসেব কষি হিসেব মেলাই অন্তরে বাহিরে সদাই হিসেব কষি হিসেব মিলাই অন্তরে বাহিরে সদাই মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে কর্পোরেট এ তো কর্পোরেট জীবন